প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে কোরআনুল কারিমের 20 নম্বর সূরা সূরাতুত আত-তাহার 124 নম্বর আয়াত আমি পাঠ করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা কি জানান দিলেন, কি মেসেজ আল্লাহ দিলেন, তার বান্দাকে কি জানিয়ে দিলেন, এটা আমরা আমলের নিয়তে একদম দিলের কান দিয়ে যতটুকু সময় পাই, যতটুকু আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা সুন্দরভাবে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, চিল্লে বলেন আমিন। এখনো যারা প্রিয় ভাইরা, যুবক ভাইরা এবং রাস্তায় ঘুরফির করা মানুষগুলো যারা এখনো ঘুরফির করছেন, রাস্তায় সময় কাটাচ্ছেন, দয়া করে আপনারা সকলেই আল্লাহর জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। প্রিয় হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? একটু চেপে চেপে আগায় বসলে ভালো হতো। আমি একদিকে, আপনারা আমার দূরে, এটা কথা বলতে মন বসবে না। যদি একটু আগায় আসতেন, মাঝখানে আসতেন, খুব ভালো হইতো। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতিবৃন্দ, কোনো ভূমিকা টানবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। কি কোন আপনারা? ছোট্ট মানুষ, আপনাদের কাছে এসেছি বলার আগে আপনাদের কাছে মাপ চাই। যদি কোনো ভুল ভ্রান্তি হয় প্লিজ ক্ষমার চোখে দেখবেন এবং শান্তি শৃঙ্খলভাবে আমলের নিয়তে এই আলোচনাগুলো আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারিমে 20 নম্বর পারা, 20 নম্বর সূরা 16 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ আপনাদের জানিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআনটাকে ইগনোর করবে, অবহেলা করবে, কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন মাঈশাতান দানকা, আমি ওই ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি দেব কয়টা? 3টা। কয়টা শাস্তি? যারা বলেন, আল্লাহ মোট 3টা শাস্তি দেবেন। আয়াতের সরল অনুবাদ এটা। যারা আল্লাহর পাঠানো কোরআনটাকে যারা অবহেলা করবে, যারা এখান থেকে মুখ ফিরিয়ে নিবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে টার্গেট করে এই আয়াতটা আল্লাহ নাজিল করেন। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখবেন আমাদের 70% মানুষ কোরআন কিন্তু একেবারেই জানে না। কথা বলেন ঠিক কিনা? কিছু জন আবার যদি পারে, সহিশুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে টার্গেট করে এই আয়াতটা আল্লাহ দিয়েছেন। তো এই আয়াতটা যদি আমি বুঝতে যাই তাহলে আমাদেরকে অন্য একটা আয়াতে যাইতে হবে।
সবাই একটু কথা বলবেন। আমাদের আদি পিতার নাম কি বলেন তো? জোরে বলেন। আদম। আচ্ছা, আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন। কিন্তু জান্নাত থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কেন আল্লাহ নামিয়ে দিলেন, এটা আমরা সবাই জানি। একটা মার্জিত ভুল করার কারণে, ছোট্ট একটা ভুল করার কারণে, একটা নির্দেশ অমান্য করার কারণে কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখে নাই, আল্লাহ তাআলা দুনিয়ায় নেমে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আয়াতের অর্থ হলো ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন আমার জিকির থেকে, জিকির মানে কোরআন, জিকির মানে কি? আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এটাকে যারা অবহেলা করবে, তুচ্ছ তাচ্ছিল্য অপ্রয়োজন মনে করবে, আমি আল্লাহ তার জীবনটাকে একেবারে খাটো সাটো করে দেব। নাউজুবিল্লাহ বলেন। খাটো সাটো পর্যন্ত আল্লাহ তাআলা একেবারে খাটো সাটো করে দেবেন। তার জীবনে কোনো সুখ শান্তি আল্লাহ দেবেন না। মাঈশাতান দঙ্কা, দঙ্কা মানে সংকীর্ণ হওয়া, খাটো হওয়া, ছোট হওয়া। মুফাসসিরিনে কেরাম এই দঙ্কার ব্যাপারে দুইটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে যারা অবহেলা করবে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা প্রথমে তার জীবনটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একেবারে খাটোসাটো করে দিবেন। দুনিয়াতে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, বাড়ি গাড়ি ধন দৌলত ছেলে মেয়ে কিছুর অভাব থাকবে না। কিন্তু সংকীর্ণ হওয়া বলতে তার জীবনে কোনো শান্তি, মানসিক শান্তি আল্লাহ দেবেন না। বোঝা যায়? টাকা পয়সা ধন সম্পদ সবই থাকবে, কিন্তু তার জীবনে, এই দুনিয়াবী জীবনে মানসিক একটা শান্তি, এই শান্তিটা আল্লাহ তাআলা তাকে দেবে না, তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন শুধু দুনিয়া নয়, আমি ওই ব্যক্তির কবরের মধ্যে তার কবরের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, কবরের জীবনও আমি আল্লাহ খাটোসাটো করে দেব। যখন সে ওই ব্যক্তিটা কবরে যাবে, ওই ব্যক্তি কবরে যাবার পর দুই কবর থেকে আযাব, ওই কবরে দুই পাশের মাটি তাকে এমন চাপ মারবে, চাপ মারার কারণে ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড় ডান পাশে ঢুকে যাবে। বড্ড ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। এই আয়াত যদি আমি বুঝতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন ওয়ালা হাবিতা মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদু فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। আল্লাহু আকবার। যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিল, আল্লাহর একটা নির্দেশ, একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা আদমকে জারি করে দিলেন ওয়ালা হাবিতা মিনহা জামিআ, তোমরা উভয় এখান থেকে নেমে যাও, তোমরা এখান থেকে উভয় নেমে যাও, শয়তান এবং মানুষ দুজনে তোমরা পৃথিবীতে নেমে যাও, জান্নাতে আর তোমাদের জায়গা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আল্লাহ তাআলা আদমকে যে জান্নাত থেকে দুনিয়ায় দিলেন, পাঠালেন, শয়তান এবং মানুষকে আল্লাহ এখানে জামিয়া বলছেন, বহু বচন শব্দ বসাইছেন আল্লাহ। আল্লাহ বলেন তোমরা উভয় নেমে যাও,
জান্নাতে আর জায়গা নাই। বলেন তো কি এমন ভুল করার কারণে আল্লাহ তাআলা আদমের কাছ থেকে জান্নাতে রাখলেন না, জান্নাতে আল্লাহ কেড়ে নিয়ে তাকে দুনিয়ায় পাঠালেন? কি এমন কাজ ছিল? একটা ভুল করার কারণে। আল্লাহ বলছে হে আদম হাযিহি শাজারা, তোমরা উভয়ে জান্নাতের মধ্যে থাকো, আদম এবং হাওয়া, এবং যা মনে হয় তা তোমরা খেয়ে নাও, কিন্তু ওই গাছটির কাছে তোমরা যেও না। আল্লাহ একটা নির্দিষ্ট একটা গাছের কথা বলেছিলেন। আচ্ছা বলেন তো জান্নাতে কি কোনো হারাম জিনিস আছে? জান্নাতে কোনো হারাম জিনিস আছে? এই হারাম থেকে বাঁচলে আল্লাহ জান্নাত দেবে, কথা বলেন ঠিক কিনা? আর ওই হারাম কি জান্নাতে পাওয়া যাবে? আল্লাহ কেন আদমকে বলেছিলেন ওই গাছটির কাছে তোমরা যাবা না? জান্নাতে তো হারাম নাই, আছে নাকি? হারাম নাই, কিন্তু আল্লাহ বলেন ওটা তোমাদের জন্য নিষিদ্ধ, ওটার কাছে তোমরা যাবা না। আল্লাহ তাআলা টেস্ট করতে চেয়েছিল, জান্নাতে রেখে আদমকে পরীক্ষা করলো যে আদম আমার নির্দেশটা লঙ্ঘন করে কিনা। কিন্তু আদম শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নির্দেশকে আদম আলাইহিস সালাম লঙ্ঘন করলেন, এটা মানলেন না। এজন্য আল্লাহ বলেছিলেন ওয়ালাহবিতা মিনহা জামিআ, হে আদম তোমরা উভয় এখান থেকে নেমে যাও, শয়তান ও মানুষ তোমরা এখানে থাকতে পারবে না, তোমাদের আর জায়গা নাই। এবার আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে নেমে যাবে, বাউদুকুম লিবাউদিন আদুব, এবং মানুষ যারা শয়তান তোমরা দুনিয়ায় নেমে গিয়ে তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে চিরকাল। তার মানে শয়তান আমাদের কি শত্রু। শয়তান চায় না আদম এবং আদম সন্তান জান্নাতে থাক, কথা বলেন ঠিক কিনা? শয়তানেরও চায় না। শয়তানের লক্ষ্য, শয়তানের টার্গেট কিভাবে মানুষকে ওয়াসওয়াসায় ফেলে খারাপ কাজ করা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই জান্নাতে যদি তোমরা আবার আসতে চাও, ও আদম যদি জান্নাতে তুমি আসতে চাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম যদি এই জান্নাতে তুমি আসতে চাও তাহলে আমার পক্ষ থেকে যদি দুনিয়াতে কোনো নির্দেশনামা তোমাদের কাছে যায়, যদি কোনো কিতাব, যদি কোনো গাইডলাইন আমি তোমাদেরকে দেই, ওই গাইডলাইন যারা মেনে নিবে, ওই গাইডলাইন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, সে তারা কোনোদিন শয়তানের ধোঁকাবাজিতে পড়বে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেরিত কোরআন, আল্লাহর পাঠানো এই কোরআন, যেই কোরআন দিয়ে আলেমরা ওয়াজ করে, যে কোরআনের কথা বলতে গেলে মামলা হামলা খাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের কথা বলতে গেলে অনেক বাধা বিপত্তির কথা আসে, আল্লাহ তাআলা কিন্তু ওই কোরআনটার কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি ও আদম আমার এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, কোরআনটা জানে, কোরআনটা বুঝে পড়ে, কোরআনটাকে যদি অবহেলা না করে, তাহলে ওই ব্যক্তি আবার জান্নাতে ফিরে আসতে পারবে। তারা কোনোদিন ওই শয়তান, এই শয়তানের প্রতারণায় তারা পড়বে না, কথা বলেন ঠিক কিনা? যার জীবনে কোরআন আছে, যার সাথে কোরআন আছে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু আজকে দেখেন, একটু বাস্তব মুখে নিয়ে আসেন, আমাদের সমাজে যুবকরা বাংলায় শিক্ষিত হয়েছে, জাগতিক শিক্ষায় নিয়ে তারা অনেক ডিগ্রি অর্জন করেছে, পিএইচডি পর্যন্ত কমপ্লিট করে ফেলাইছে, কিন্তু অনেক শিক্ষিত যুবক এখনো আল্লাহর এই কোরআনটা
তা ঠিকভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? অনেক লেখাপড়া করেছে, অনেক করেছে, কিন্তু এই কোরআন, এই নামাজ, আল্লাহর এই ইবাদত বান্দিগুলো ওই শিক্ষিত বেটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে যার মধ্যে কোরআন নাই সে কোনোদিন শিক্ষিত হতে পারে না। পৃথিবীর সব থেকে বেশি ভাষার এক মানুষ একজন আছেন যে অনেক ভাষার জ্ঞান তার কাছে আছে, অনেক ভাষা শিখেছে, অনেক ভাষার পণ্ডিত্য লাভ করেছে। ওই লোকটির নাম হলো নোয়াম চমস্কি। কি নাম? নোয়াম চমস্কি। অনেক ভাষা তেনার আয়ত্তে এসেছে, অথচ একটা ভাষা অর্জন করতে গেলে অনেক খাটুনি করা লাগে, অনেক পড়তে হয়। কিন্তু নোয়াম চমস্কি অনেক ভাষা শিখেছে, অনেক, কিন্তু লোকটা হলো নাস্তিক। লোকটা কি? নাস্তিক। কেন নাস্তিক হয়েছে? কারণ তার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই। তেমনি ভাবে আজকে আমরা যারা বাবা হয়েছি, আজকে আমরা যারা পিতামাতা হয়েছি, আপনি একটু চিন্তা করেন তো, আপনার ছেলেকে আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলাইছেন, আপনার সন্তানকে আপনি এখনো কোরআনটা শিক্ষা দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আর এখন বর্তমান জামানায় প্রতিটি জেলায় জেলায় বৃদ্ধাশ্রম গড়ে উঠতেছে। পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই শিক্ষিত বেটা, ওই শিক্ষিত ছেলে আর তারা ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি কি কোনোদিন শুনেছেন কোন আলেম তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে? শুনেছেন কখনো? কারণ আলেমদের কাছে কোরআনের জ্ঞান আছে না নেই? আর যারা জাগতিক শিক্ষা নিয়ে বড় হয়েছে, কোরআনের ন্যূনতম জ্ঞান যাদের মধ্যে নাই, তারাই ওই পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? তারাই পিতামাতাদেরকে গালি দেয়, এমনকি মারধর পর্যন্ত করে। আছে না নাই? অহরহ দেখা যায়। কারণ তাদের মধ্যে শুধু জাগতিক শিক্ষায় আপনি দিয়েছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদেরকে করেন নাই। ভুল বললাম নাকি? এমনকি শুধু ছেলে মেয়ে না, যদি নিজের দিকেও তাকাই, নিজেও কোরআনটাকে ঠিক মতন জানতে না, পড়তে পারি না, কোরআনে কি পড়ি কি বলি আমরা নিজেও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কি পড়ি না? আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত যতগুলো দোয়া, কেরাত, তাসবিহ, তাহলিল আমরা নামাজের মধ্যে বলি, বলেন তো সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? নামাজে দাঁড়িয়ে কি আমরা জয় বাংলা গান বলি? হ্যাঁ, সব কোরআন দিয়ে বলি, কিন্তু কোরআনে কি বলি আর কি পড়ি আমরা বুঝি না। এজন্য আল্লাহ বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা এটাকে ইগনোর করবে, ভুলে যাবে, আমি আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রাখছি 3টা। 2টার কথা বলছি, কটার কথা বললাম? দুনিয়ার জীবন আল্লাহ সংকীর্ণ করবেন, কবরের জীবন আল্লাহ সংকীর্ণ করবেন, খাটো করবেন, আযাব গজব দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ওয়ানা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন 3 নম্বরে আমি ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন কবর থেকে যেদিন উঠাবো, তার 2 চক্ষুর আলো আমি অন্ধ করে তুলবো। নাউজুবিল্লাহ বলেন। 2 চক্ষু আল্লাহ কি করবে? কথা বলেন। 2 চক্ষু আল্লাহ অন্ধ করে তুলবেন।
কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ এখানে কি বলছেন? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমি আল্লাহর পাঠানো কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে, আমি কিয়ামতের দিন কবর থেকে ওঠার সাথে সাথে তার দুই চক্ষুর আলো আমি আল্লাহ অন্ধ করে নেব। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আহা, এ অন্ধ করে নেবে এখানে শেষ নয়। আপনি একটু ভাবেন, ভাবলে আপনি চমকে যাবেন কি এমন দৃশ্য হবে যদি অন্ধ হয়ে যায়। আর অনেক শিক্ষায় শিক্ষিত হলেন, অনেক কিছু খাটাখাটি করলেন, কিন্তু আপনি এখনো কোরআন জানেন না। ছেলে মেয়েদেরকে কোরআন শেখান নাই। আরে আপনি যাই বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআনের জ্ঞান আগে দেওয়ার দরকার আছে না নেই? যদি তাকে কোরআনের জ্ঞান দেন তো তাকে প্রাথমিক অবস্থায় প্রথমে কোরআনের আলো তাকে দেওয়া হইতো। সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যাই হোক, যদি এই জ্ঞান থাকতো সে কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস তাদের কোনো জ্ঞান নাই। জাগতিক শিক্ষাটাকে আমি খারাপ বলতেছি না, এটা খারাপ নয়, কিন্তু জাগতিক শিক্ষার আগে, দুনিয়াবি শিক্ষার আগে এই কোরআনের শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? তো প্রিয় বাবাজিরা আমার, রাগ করতেছেন নাকি? একটু আওয়াজ দেবেন। এজন্য আল্লাহ বললেন, ও আদম, আমি তোমাকে দুনিয়ায় নামাইলাম, এই দুনিয়া থেকে যদি তোমরা আবার জান্নাতে আসতে চাও, তাহলে আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো নির্দেশনামা চলে যায়, ওই নির্দেশনামা যারা মানবে তারা কোনোদিন শয়তানের ধোঁকাবাজিতে পড়বে না। তারা আবার ঠিকঠাক মতো চলে আবার জান্নাতে ফিরে আসতে পারবে। এখন বলেন তো কোরআনে কি নাই? আল্লাহ কোরআনটা দিছেন কেন? আল্লাহ কেন দিলেন কোরআন? বান্দা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে তার লাইফটাকে সাজাবে, আল্লাহ সব গাইডলাইন এই কোরআনে দেওয়া আছে না নেই? আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমার এই কোরআনে এমন কোন জিনিস নাই, এমন কোন নিয়ম নীতি নাই মানুষ চলার জন্য যা আমি আল্লাহ এই কোরআনে দেই নাই। আল্লাহু আকবার বলেন। কি জিনিস চাবেন আপনি? আপনি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার চালাবেন, কার সাথে কোন ব্যবহার, পিতার সাথে কি ব্যবহার, মাতার সাথে কি ব্যবহার, চাচার সাথে কি ব্যবহার, যদি আপনি এই কোরআনটা মানেন তাহলে বলেন তো এই জ্ঞানগুলো আমাদের মধ্যে আসতো না? কথা বলেন, অবশ্যই আসতো। কিন্তু আমরা এখনো আফসোস কোরআনটা জানতে পারি নাই, নিজেও জানি নাই এবং বাচ্চাদেরকেও জানাই না। এখন শুধু জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত। আগে দেখা যাইতো, আগে যদি ফজরের আজান হয়েছে, ফজরের আজানের পরেই বাড়ি থেকে প্রত্যেকটা বাড়িতে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? কিন্তু এখন নাই। এখন প্রত্যেকটা মা যারা জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রায় ঘরে জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত। ফজরের পরেই উঠে তারা সবকিছু গোছগাছ করে তার ছেলে মেয়েকে নিয়ে চলে যায় জাগতিক শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, জাগতিক শিক্ষার দিকে গিয়ে যারা আমার কোরআনটাকে অবহেলা করলে, কিয়ামতের দিন আমি আল্লাহ তার দুই চোখের আলো অন্ধ করে তুলব। এখন যার চোখ আল্লাহ অন্ধ করে তুলবেন, ওই বান্দাটা আপনি একটু বাস্তবে নিয়ে আসেন। আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই দিন তাকে আমি কবর থেকে উঠাবো কিয়ামতের দিন,
যারা কোরআনটাকে অবহেলা করেছে, ইগনোর করেছে, আমি আল্লাহ তাকে অন্ধ করব, দুই চক্ষুর আলো থুব না। আল্লাহ বলেন একেবারে থুব না, রাখবো না কোনো চক্ষের আলো। যখন আল্লাহ দুই চক্ষের আলো কেড়ে নেবেন, ওই বান্দাটা জিজ্ঞেস করবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا I had said in the world, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমি ভালোই দেখছিলাম। কথা বলেন ঠিক কিনা? লোকটি বলবে আল্লাহ আমি দুনিয়াতে ভালোই দেখছিলাম, আজ কেন আমাকে অন্ধ করে তোলানো হলো? কেন আমার দুই চক্ষুর আলো নাই? দুনিয়াতে আমি সুন্দরভাবে দেখছি, আমাকে চশমা লাগে নাই, কোনো সানগ্লাস লাগে নাই। আমার 50 বছর হায়াত পেয়েছি, আমি 60 বছর হায়াত পেয়েছি। এই 60 বছর 70 বছর জিন্দগিতে একটা দিন আমি এই চোখে কোনো সানগ্লাস লাগাই নাই, কিন্তু আজ কেন কিয়ামতের দিন আমার দুই চোখের আলো অন্ধ হয়ে গেল? কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন তখন তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি তো দুই চোখের আলো দিয়েছিলাম তোকে দুনিয়া নাচ নেয়ামত দেখার জন্য না। দুনিয়াতে তুই মোবাইলের মধ্যে নারীদের কমর দোলানোর ড্যান্স দেখবি এজন্য না। বলেন তো এখন প্রত্যেকটা যুবক এর সাথে শামিল আছে না নাই? আজকে আমাদের যুবক দেখেন, যুবকরা কোরআনের নাই, কোরআন পড়তে জানে না, যুবকরা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম কাকে বলে, রাসূল সম্পর্কে জানে না, রাসূল কেমন, রাসূলের জীবনী পড়ে নাই, রাসূলকে বোঝে না, ইসলামটা কি জিনিস এটা এখনো তারা বোঝে না। কিন্তু তাদের হাতে হাতে দেখেন এক একটা করে স্মার্টফোন আছে না নাই? সব সময় মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত। আর এই যুবক যদি কোরআনটাকে পড়তে জানতো, বুঝতে জানতো, তাহলে কোনো নাস্তিক আস্তিক রাম বাম ইসলামকে নিয়ে কুটিক্তি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়তো, কোনো বাতিল ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে কোনো গালিগালাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা মূর্খ, যুবকরা মূর্খ, এখনো কোরআন পড়তে পারে না। যুবক ভাইরা আমার, সব কিছু তো শিখলে আপনি কোরআনটা কবে শিখবেন? কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা না করি, কোরআন দিয়ে যদি জীবনটা আমরা না চালাই, তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার দুই চোখের আলো দিয়েছিলাম আমার কোরআনটাকে দেখার জন্য রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন আমরা এই চক্ষু দিয়ে কত কিছুই দেখি, কত কিছুই দেখি, কিন্তু কোরআন দেখার জন্য আমার এতটুকু সময় জোটে না। কথা বলেন ঠিক কিনা? আরে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, একটা দিনও কোরআন খুলে দেখার সময় আমাদের নাই। কিন্তু অহরহ দুনিয়াবি কাজকর্মে আমরা সবাই লিপ্ত, সবাই ছুটাছুটি করতেছি কিভাবে আয় ইনকাম করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে আমি দুনিয়াতে উন্নত করতে পারি, দুনিয়াতে আমি এস্টাবলিশ হতে পারি, আমি স্বার্থবান হতে পারি, এই চিন্তা চেতনা প্রত্যেকটা মানুষের আছে না নাই? কিন্তু কোরআনটা জানে না। এজন্য আল্লাহ বলবে, বান্দারে আমি তোকে দুনিয়া পাঠাইছিলাম আমার কোরআনটা মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? চলবে? দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার জন্য মানুষ পাগল।
দুনিয়ায় এসে আল্লাহ যে বলছেন তোমরা শয়তানের পদাঙ্কনা করিও না, শয়তান তোমাদের চিরশত্রু, কারণ শয়তান চায় না আদম এবং আদমের সন্তানরা জান্নাতে যান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওটাই করতে ভালোবাসি। আরে দেরি নাই সাহারিয়া দাও, আরে দেরি নাই সাহারিয়া দাও, শয়তানের ঘাটি মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ও মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, সোনা দানা টাকা পয়সা রাখবার জায়গা নাই, এত কিছু পাইয়াও মনের আশা মেটে নাই। কথা বলেন ঠিক কিনা? করছ কি সুন্দর বাড়ি, তবু তোমার মনে চাই আর একটা করি খাই রে, আর একটা করি। দেহ তোমার উজাবে না, এই দেহ তোমার উজাবে না, সামনে যে ভাটি মন তোমারে ডাকিতাছে কবরের মাটি। মন তোমারে ডাকিতাছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তোমরা শয়তানের পদাঙ্কনা করিও না, শয়তান তোমাদের চিরশত্রু। কিন্তু দুনিয়ায় এসে আমরা অবশ্যই দুনিয়ার মোহে পড়ে শয়তানের পদাঙ্কনা করি। আল্লাহ বলবেন ওই দিন আমি তোমাকে যে কারণে দুনিয়ায় পাঠাইছিলাম, যে কারণে আমি তোর চক্ষু দিয়েছিলাম না বান্দা, ওই কারণে যে কারণ তোকে দিয়েছিলাম, যে চক্ষু তোমাকে দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে আমার কোরআনটা তুমি দেখো নাই, পড়ো নাই, শেখো নাই, জানো নাই, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করো নাই, এজন্য আমি আল্লাহ তোর দুই চোখের আলো কেড়ে নিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। So shall we ignore this day? হে বান্দা, দুনিয়াতে যেমন করে আমার কোরআনটাকে, আমার ইসলামকে, আমার অনুগত্যকে, আমার ইবাদতকে তুই ভুলে গিয়েছিলি, আজ ঠিক ওভাবে যেমন করে তুই দুনিয়াতে ভুলে গিয়েছিলি, ইগনোর করেছিস, অবহেলা করেছিস, অপ্রয়োজন মনে করেছিস, ঠিক সেভাবে আমি আল্লাহ এই কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে বাবা, আল্লাহ যাকে ভুলে যাবে সে কি আরো জান্নাত পাবে? এ বলেন জান্নাত পাবে? আমরা আলেমদের মুখে জান্নাত আর জাহান্নামের কথা শুনি, আসলে কি জান্নাত আর জাহান্নাম চিনি কাকে বলে? হ্যাঁ, চিনি না। জাহান্নাম এত বড় একটা শাস্তির জায়গা, এর বর্ণনা যদি আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করতেন তাহলে আপনি টাস্টি খেয়ে যাইতেন। আরে কবরের মধ্যে, কবর আপনার জন্য প্রথম মঞ্জিল, এই কবরে যদি আপনি ভালো থাকেন তাহলে সব জায়গায় আপনি ভালো। আর এই কবরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনার রেহাই করার মতো কেউ কাউকে পাবেন না। কবরে যখন মানুষ একটা বেনামাজি, একটা পাপাচার, শয়তানের পদাঙ্কনাকারীকে যখন মারধর করা হবে রে বাবা, যেই ফেরেশতা মারবে ওই ফেরেশতার চোখ নাই। কি নাই? রাগ করতেছেন নাকি আপনার? যেই ফেরেশতা মারবে ওই ফেরেশতার দুই চোখ নাই, তার মানে কানা। তার মানে কি? কানা। সে জানবে না
দেখবে না যে আপনাকে কত জোরে আঘাত করতেছে। আরে কোনো পুলিশ যদি কোনো আসামিকে মারে, সে সচক্ষে দেখবে যদি 100 ব্যাটের আঘাত দেওয়ার অর্ডার তার চলে আসে, অর্ডার যদি পেয়ে থাকে, তাহলে ওই পুলিশটা প্রথম মার যেভাবে দিবে, দ্বিতীয় মার কিন্তু ওইভাবে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে চোখ দিয়ে দেখে, সেও মানুষ, সে খায়, সে ঘুমায়, সেও চলে, তার একটা দিল আছে, মায়া দয়া আছে না নাই? কিন্তু যেই ফেরেশতা মারবে, ওই ফেরেশতার কোনো চোখ নাই, আবার তার কোনো কান নাই, সে শুনতে পারে না। তার মানে আপনি চিন্তা করেন, ফেরেশতা যত জোরে আঘাত করুক না কেন, আঘাত করার পর লোকটা কত জোরে চিৎকার মারতেছে, এই আওয়াজটা তার কানে পৌঁছায় না, নির্মম ভাবে তাদেরকে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পাপাচার ব্যক্তিকে যখন মারানো হবে, তাকে যখন মারধর করবে, তার আওয়াজ তার কবর থেকে 50,000 কোটি যত দূর, 50,000 কোটি তার কবর থেকে 50,000 কোটি যত দূরে যত পশু পাখি থাকবে, সব পশু পাখি এই আওয়াজ শুনতে পাবে। এত জোরে ওই ব্যক্তি চিৎকার মারে, এত জোরে চিৎকার মারে, আপনি ধারণাই করতে পারবেন না। আপনি বলেন আমার সময় আছে, আমার জীবনে এখনো অর্ধেকটা বাকি, ধর্ম নামাজ পড়বো, কোন শিখবো, জানবো, কিন্তু না, কারো কোনো 1 সেকেন্ড নাই, কে কখন চলে যাব আমরা জানি না। যাওয়ার আগে এই কোরআনটা জানার এবং শেখার মানার দরকার আছে না নাই? কার কার আছে দেখি হাত তোলেন তো আল্লাহর দরবারে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনটাকে দিয়ে, এই কোরআনটাকে যে নিজের লাইফ সেটেল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ বললেন, যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ, সেই ঠিকভাবে আমি তোকে আজকে কঠিন কিয়ামতে ভুলে গেলাম। যেখানে আল্লাহ ভুলে যাবে, বলেন তো আল্লাহ রাসূলকে সেখানে শাফায়াত করবে? আল্লাহ রাসূল সেখানে শাফায়াত করবে? আল্লাহ ভুলে গেল। আরে প্রধানমন্ত্রী যদি রেগে যায়, তার রাষ্ট্রপতির ওখানে কোনো খাওয়া আছে নাকি? তা আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ যদি ইগনোর করে আপনার, বলে তোর মতো বান্দার আমার কোনো প্রয়োজন নাই, কারণ তুই আমার কোরআন দিয়ে সমাজ চালাস নাই, নিজের জীবনটাকে চালাস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেদিন বলবে না, আমি তোমাকে চিনি না, জানি না, তুমি চলে যাও, তোমাকে আমি ভুলে গেলাম। যদি সে আল্লাহ রাসূলের কাছে যায়, আল্লাহ রাসূলও বলবে, যেখানে আল্লাহ চেনে না, আল্লাহ ভুলে যায়, সেখানে আমি রাসূলের কোনো করার ক্ষমতা নাই। তার মতো দুর্ভাগী, তার মতো দুর্ভাগ্য আল্লাহ জমিনে আর পাওয়া যাবে না। কিন্তু আপনি ওই অন্ধটা খেয়াল করেন, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। দুনিয়াতে যদি কোনো অন্ধ মানুষকে আপনি দেখেন গর্তে পড়তেছে, কিসে পড়তেছে? হাঁটতে হাঁটতে গর্ত পড়তেছে, কিন্তু আপনি ভালো মানুষটা ওখানে দাঁড়িয়ে, তাকে সাহায্য করবেন না? এজরাবান করবেন না? কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাহায্যে আসবে? সবাই নিজ নিজ ব্যস্ত, সবাই নিজ নিজ ব্যস্ত, কেউ কারো নয়, কেউ কারো হবে না, কেউ কাকে সাহায্য করবে না। পানির ব্যবস্থা করুন। কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ তাআলা ওই দিন এত ভয়ঙ্কর একটা দিন গঠন করবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সেই দিন এমন একটা দিন হবে, কেউ কাউকে চিনবে না, বাপ হয়ে ছেলেকে চিনবে না, ছেলে হয়ে বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কারো আপন নয়। যেদিন ওই কিয়ামতের দিন
মানুষকে ওঠানো হবে। যখন মানুষ উঠবে, লোকটা যখন অন্ধ হয়ে যাবে, দুনিয়াতে কিছু সাহায্য চাই, কিছু সাহায্য পাই, সবাই সাহায্য করে, কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাহায্যে আসবে না, কেউ কারো সাহায্য করবে না। আপনি একটু প্র্যাকটিক্যালে নিয়ে আসেন, সাহায্য আপনাকে কেউ করবে না। লোকটি অন্ধ, কিয়ামতে বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও আল্লাহ রাসূল, কিয়ামতের দিন কেমন হবে? কিয়ামতের দিনটা কেমন হবে? কেমন হবে কিয়ামতের দিন? আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি ইমরিইন ইয়াওমাইযিন শানু ইগনি, এত ভয়ঙ্কর দিন হবে যে মানুষ কেউ কারো সাহায্যে আসবে না, কেউ কাকে তাকাতে সাহায্য পাবে না। তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, এত ভয়ঙ্কর দিন হবে, পায়ে দেওয়ার মতো কোনো জুতা থাকবে না। আজকে আমরা কাপড় পরেছি, সুন্দর একটা ড্রেস পরেছি, এই ড্রেস পরার মতো কিয়ামতের দিন থাকবে না, সবাই উলঙ্গ হয়ে যাবে। হবে কিনা বলেন? সবাই উলঙ্গ, কেউ কারোর দিকে তাকাবে না। লোকটা যখন অন্ধ হয়ে তুলবেন, অন্ধ হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করবে, চোখের খোলা আলো নাই, দেখতে পাচ্ছে না। সাহায্য সাহায্য বলে চিল্লাবে, কেউ কাউকে সাহায্য করবে না। কিয়ামতে এত মানুষ উপস্থিত হবে, এত মানুষের সংখ্যা আসবে, আপনি হাঁটবেন, হাঁটার জায়গাটাও আপনি পাবেন না। ওই অবস্থায় কেউ কারো সাহায্যে আসবে না। মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, স্বামী স্ত্রীকে সাহায্য করবে না, স্ত্রী স্বামীকে সাহায্য করবে না। ওই দিন আপনি আমি যারা কোরআন জানি না, যারা কোরআনটাকে মানি না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করি না, ওই দিন আল্লাহ তাআলা অন্ধ করবেন। বলেন তো, অন্ধ হলে আরো শাস্তি বেশি হবে না কম হবে? অন্ধ হলে শাস্তি বেশি হবে না কম হবে? কোথায় যে পড়বে ঠিক নাই। আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা, আজকের এই দুনিয়া শান্ত জমিনটা, ঠান্ডা শীতল জমিনটা কিয়ামতের দিন একদমই তাওয়ার মতো টস টস করে জ্বলবে, লাল হয়ে যাবে, তাওয়া হয়ে যাবে। গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, আপনি ওই উত্তপ্ত জমিনের মধ্যে কেমনে থাকবেন? তার উপরে আবার বাবা চোখের কোনো আলো নাই, আপনি কিভাবে হাঁটবেন? কোথায় যাচ্ছেন কোনো দেখতেছেন না। কি হবে ওই দিন? আপনি একটু কল্পনা করেন, কি হবে ওই দিনে? কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। এখন বলেন, আপনার মতন দুর্ভাগা, মানে যারা কোরআনটাকে জানে না, বুঝে না, মানে না, তার মতো দুর্ভাগা কি ওই দিনকার মতো হবে? জোরবান হবে? তাহলে এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআনটা জানার দরকার আছে না নাই? আল্লাহর বাণী, ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন দিয়ে যারা মুখ ফিরিয়ে নিবে, লিল্লাহি তাকবীর, বিবেক মুফাসসিরের আগমন, বিবেক মুফাসসিরের আগমন। আর অল্প কিছু কথা বলে আমি শেষ করব। আমার প্রিয় ওস্তাদ এসেছে, আমি কিন্তু ওনার ছাত্র, উনি আমার ওস্তাদ। ওস্তাদকে বসিয়ে আমার আলোচনা করা ঠিক হবে না, তা আমি শেষের দিকে চলে যাচ্ছি। প্রিয় বাজান, আমি এই আয়াত থেকে কিছু শিক্ষা বার করব। আল্লাহ বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, কোরআনটা না মানলে, না জানলে, না শিখলে, কোরআন দিয়ে জীবন পরিচালনা না করলে কিয়ামতের দিন এবং দুনিয়ায় তার মতো দুর্ভাগ্য, তার মতন অভাগী মানুষ আর নাই। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি ওই লোকদের সাথে শামিল হতে চাই?
বলেন চাই না তাদের সাথে সামিল হতে যাই যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন? কথা বলেন ঠিক কিনা? আয়াতের শিক্ষা হলো এই যে এই আল্লাহ তাআলা যে কোরআনটা পাঠাইছেন, এই কোরআন দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এই জীবন পরিচালনা করার আগে এই কোরআনটা জানার দরকার আছে না নাই? ইসলামকে জানার দরকার আছে না নাই? রাসূলের সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল হলো মাদ্রাসা সম্পর্কে। মাদ্রাসা মডেল মাদ্রাসার উদ্যোগে আমি চাই এই পঞ্চায়েত পাড়ার প্রত্যেকটা ঘরের শিশুদেরকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। রাজি আছেন না নাই? কে কে আছেন দেখে হাত তোলেন তো। আপনি কি চান না আপনার সন্তানটা কোরআন শিক্ষায় শিক্ষিত হোক? আপনি কি চান না বড় হয়ে আপনার সন্তান আপনার জানাজা করুক? কথা বলেন না কেন? এই আপনি কি চান না আপনার সন্তান বড় হয়ে আপনাকে পীরের মতো দেখুক? যদি এটাই চান, সন্তান থেকে যদি ভালো ব্যবহার পেতে চান, সন্তান থেকে যদি ভদ্র আচরণ পেতে চান, তাহলে তাকে দিতে হবে প্রথম ডোজ হিসেবে এই কোরআন। কি দিতে হবে? এই মাদ্রাসায় সেই শিক্ষাই দেওয়া হয়। এই মাদ্রাসায় শুধু আখিরাতি শিক্ষা নয়, আপনার সন্তানকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক শিক্ষা আছে, বাংলা, ইংলিশ, আরবি, হাদিস, কালাম, দোয়া, দরুদ, মাসলা, মাসাইল, অনেক কিছু শিখবে। যদি একখানে থেকেই এতগুলো শিক্ষা নিতে পারে, বলেন তো ওই শিশুটায় সব জ্ঞান নিতে হলো না? সব জ্ঞান তার ব্রেনের মধ্যে ঢুকলো না? এখান থেকে বাইর করে আপনার মনে যা চায় আপনি বানান, কিন্তু প্রথম ডোজ তার ইসলাম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি পিতা হয়ে মাতা হয়ে এই শিক্ষাটা না দেন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে প্রত্যেকটা পিতা মাতাকে জবাবদিহি করা লাগবে। জবাবদিহি করবেন না বাচ্চাদেরকে শিক্ষা দেবেন? তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম কোরআন জানার দরকার আছে না নাই? জানাটা ফরজ না নফল? জোর বলেন। এটা জানা ফরজ। ইসলাম সম্পর্কে, ইসলামের নিয়ম নীতি সম্পর্কে জানাটা ফরজ না নফল? ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নর নারীকে, প্রত্যেকটা মুসলমান এবং মুসলিমাকে, যারা মুসলমান, হিন্দু বৌদ্ধদেরকে বলা হয় নাই বাজান, কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, মুসলমান এবং মুসলিমা, নর নারী, সকল নর নারীকে যারা মুসলিম প্রত্যেক জনকে এই জ্ঞানগুলো শিক্ষা নেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। তা আল্লাহর ফরজ কাম করার দরকার আছে না নেই? তাহলে আমরা আমাদের বাচ্চাকে এই মাদ্রাসায় দিয়ে দেব, এই মাদ্রাসায় দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাগুলোকে এই মাদ্রাসায় দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটা শিক্ষা পেলাম এই আয়াত থেকে, কোরআন না জানলে শাস্তি পেতে হবে। কি পেতে হবে? কয়টা শাস্তি? যারা কোন এক নম্বর শাস্তি কোথায়? দুনিয়াতে। দুই নম্বর শাস্তি কবরে। তিন নম্বর শাস্তি কিয়ামতের দিনে। এটা কিন্তু জাহান্নাম দেওয়ার পূর্বে, জাহান্নাম দেওয়ার পূর্বে এই তিনটা শাস্তি পেতে হবে। এরপর তো মায়ের আছে অটোমেটিকলি। মায়ের খাবেন না আল্লাহর কোরআনের পথে চলবেন বলেন? আর এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের পথে আপনি চললে জান্নাতি আর না চললে জাহান্নামী। আর এই কোরআনের পথে চললে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। এর জন্য প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম কেরাম, আজকে আমরা কোরআনটা জানি না বিদায়, কোরআনের অর্থ বুঝি না বিদায়, যুবকরা কোরআনটাকে জানি না বুঝতে পারি না বিদায় আজকে বাতিলরা আমাদের চোখের সামনে উঁচু গলায় কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? তা আশা করি
আমরা যারা পিতা আমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দেব। যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কোরআনের জ্ঞান নাই, তারাও শেখেন, এখনো সময় আছে। জানেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনাদের প্রধান বিশেষ মুফাসসির এসেছে, আমার প্রিয় ওস্তাদ শাইখ ইসমাইল হুসাইন। তেনার মধুর কণ্ঠে গবেষণামূলক কিছু তথ্য আপনাদের সামনে অ্যাটেন্ড করবেন। আমরা সবাই হুজুরের আলোচনা শুনবো, এবং যারা এখনো বাইরে আছি, ঘোরাফেরা করতেছি, এখনো আপনারা চলে আসেন তাড়াতাড়ি।